আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা সদৃশ আবৃত দশমিক এবং বিসদৃশ আবৃত দশমিক সম্পর্কে ধারণা পেয়েছি। আজকের আমরা কতগুলো দশমিক ভগ্নাংশ দেওয়া থাকলে ওইগুলোকে কিভাবে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে পারি সেটা শিখব। এজন্য প্রথমে আমরা প্রত্যেকটা দশমিক ভগ্নাংশের জন্য আলাদা করে আবৃত এবং অনাবৃত চিহ্নিত করব, সংখ্যা বের করব। তো প্রথম আমরা নিই 5.6 এর উপরে পৌনঃপুনিক এর আবৃত সংখ্যা। এর আবৃত সংখ্যা কয়টা? দশমিকের পর যেহেতু একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক, এই জন্য আবৃত সংখ্যা কয়টি? একটি। এবং এই সংখ্যাটার অনাবৃত কয়টি? অনাবৃত 0টি। কারণ কি? দশমিকের পর যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা পৌনঃপুনিক ছাড়া এমন কোনো সংখ্যা নাই, এই জন্য এটা হচ্ছে অনাবৃত। অর্থাৎ এটার জন্য অনাবৃত সংখ্যা হচ্ছে 0টি। তারপর আমরা দ্বিতীয়টা নেই 7.345, 4 এর উপরে পৌনঃপুনিক এবং 5 এর উপরেও পৌনঃপুনিক এর এর আবৃত সংখ্যা। এখন এর আবৃত সংখ্যা কয়টি? যেহেতু দশমিকের পর দুইটি সংখ্যার উপরে পৌনঃপুনিক অর্থাৎ আবৃত অবস্থায় আছে, তার মানে দুইটা সংখ্যার উপরে আছে, এজন্য আমরা এখানে এর আবৃত সংখ্যা হচ্ছে 2টি। এবং এর অনাবৃত সংখ্যা আছে কয়টি? অনাবৃত, যেহেতু দশমিকের পর একটি সংখ্যা এজন্য এর অনাবৃত হচ্ছে একটি। তারপর আমরা তৃতীয় সংখ্যা নিই 10.78423। এটার জন্য আবৃত সংখ্যা হচ্ছে, তো এটার জন্য আবৃত সংখ্যা হচ্ছে, দেখুন দশমিকের পর তিনটা পৌনঃপুনিক পাই, অর্থাৎ আমরা জানি দুইয়ের একাধিক সংখ্যা যদি বারবার পুনরাবৃত্তি হয় তাইলে আমরা প্রথমটায় পৌনঃপুনিক এবং শেষেরটায় পৌনঃপুনিক সংখ্যা ব্যবহার করেই বোঝা যায় যে তিনটে সংখ্যার উপরই পৌনঃপুনিক আছে, অর্থাৎ তিনটে সংখ্যা এখানে আবৃত, অর্থাৎ এখানে আবৃত সংখ্যা আছে তিনটি। এবং অনাবৃত এখানে অনাবৃত সংখ্যা আছে, দশমিকের পর দুইটি সংখ্যার উপরে কোনো পৌনঃপুনিক নাই অর্থাৎ অনাবৃত, অর্থাৎ এখানে দুইটি সংখ্যা হচ্ছে অনাবৃত। এখন আমাদের এই তিনটি দশমিক ভগ্নাংশের জন্য চূড়ান্ত অনাবৃত সংখ্যা এবং চূড়ান্ত আবৃত সংখ্যা নির্ণয় করতে হবে। তো অনাবৃত সংখ্যার ক্ষেত্রে অনাবৃত সংখ্যা, এখন এই তিনটি দশমিক ভগ্নাংশের অনাবৃত সংখ্যা কিভাবে হিসাব করব? এটি হিসাব করার জন্য এখানে দেখতে হবে যে প্রত্যেকটা সংখ্যা 5.6 এটার উপর পৌনঃপুনিক, এটার জন্য অনাবৃত সংখ্যা 0টি। দ্বিতীয়টার জন্য অনাবৃত সংখ্যা একটি, তৃতীয়টার জন্য অনাবৃত সংখ্যা হচ্ছে 2টি। এক্ষেত্রে অনাবৃত সংখ্যা নিতে হবে সর্বোচ্চ যেখানে থাকবে অনাবৃত সংখ্যা সেইটা হবে আমাদের পুরো দশমিক ভগ্নাংশের জন্য চূড়ান্ত অনাবৃত সংখ্যা, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 2টি সর্বোচ্চ, তার মানে আমরা 2টি নিলাম অনাবৃত। এবং আবৃত কিভাবে নির্ণয় করব? আবৃত সংখ্যার ক্ষেত্রে নির্ণয় করতে হবে যে প্রত্যেকটা দশমিক ভগ্নাংশের আবৃত সংখ্যা আলাদা আমরা রাখবো। যে প্রথমটার ক্ষেত্রে আবৃত সংখ্যা কয়টা? একটা। দ্বিতীয়টার ক্ষেত্রে আবৃত সংখ্যা কয়টা? 2টা। তৃতীয়টার ক্ষেত্রে আবৃত সংখ্যা কয়টা? 3টা। অর্থাৎ আবৃত সংখ্যা নির্ণয় করার জন্য যে কয়টা দশমিক ভগ্নাংশ দেওয়া থাকবে প্রত্যেকটা দশমিক ভগ্নাংশের লসাগু নিতে হবে, অর্থাৎ এটার লসাগু নির্ণয় করতে হবে এই সংখ্যাগুলোর। তো লসাগু নির্ণয় করলে আমরা পাওয়া যায় কি 3 দুগুণে 6, অর্থাৎ 6টি। অর্থাৎ এখানে আবৃত সংখ্যা হচ্ছে 6টি। তো এখন আমরা সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করব এই তিনটি দশমিক ভগ্নাংশকে। তো এটা কিভাবে করব? আমরা চূড়ান্ত অনাবৃত সংখ্যা পাইছি 2টা এবং আবৃত দশমিক সংখ্যা পাইছি 6টা, এজন্য আমরা 5.6 এর উপর পৌনঃপুনিক এটার ক্ষেত্রে আমরা কিরকম থাকবে, এটার ক্ষেত্রে যদি আমরা সদৃশ আবৃত দশমিক নির্ণয় করতে চাই তাইলে অবশ্যই অনাবৃত থাকবে 2টা এবং আবৃত থাকবে 6টা। তো এই জন্য
সিক্স কেন দিলাম? কারণ এখানে অনাবৃত দুইটা, এই জন্য আমরা সিক্স দিলাম এবং এটার উপরে কোনো পৌনঃপুনিক থাকবে না। তো তারপর বলছে আবৃত সংখ্যা 6টা, তার মানে এইখান থেকে শুরু হবে 6টা সংখ্যা যেগুলো আবৃত থাকবে। তার মানে আবৃত বলতে কি, পৌনঃপুনিক থাকবে। দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে না, এই জন্য আমরা প্রথম দুইটা পৌনঃপুনিক ছাড়া লিখছি, পরে 6টা থাকবে পৌনঃপুনিক সহ। মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, এটার উপর পৌনঃপুনিক। আমরা জানি যে একাধিক সংখ্যা যদি আবৃত হয় তাহলে প্রথমটার উপরে পৌনঃপুনিক এবং শেষেরটার উপরে পৌনঃপুনিক দিয়ে বোঝায় যে এই 6টা সংখ্যাই পুনরাবৃত্তি হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে কেন প্রথমটার উপরে পৌনঃপুনিক এবং শেষেরটার উপরে পৌনঃপুনিক দিচ্ছি। তো এখন এ থেকে বোঝা যায় যে প্রথমটা থেকে আপনারা বুঝতে পারেন যে দশমিকের পরে অনাবৃত দুইটা এবং আবৃত হচ্ছে 6টা। তারপর হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা নির্ণয় করি 7.345। এখন 4 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে পৌনঃপুনিক। এখন দেখুন প্রথমে এই ক্ষেত্রে আপনারা পুরো সংখ্যাটা লিখবেন। পুরো সংখ্যাটা লিখলাম আমরা 4.345। এখন এখানে বলছে কি অনাবৃত সংখ্যা দুইটা, এজন্য আমরা 3 এবং 4 এর উপরে কোনো পৌনঃপুনিক দেব না, কারণ এটা অনাবৃত অবস্থায় থাকবে। পরে তৃতীয়টার উপরে পৌনঃপুনিক দেব, কারণ এ থেকে আমাদের 6টা সংখ্যা আবৃত সংখ্যা নিতে হবে। তার মানে এখন আপনি বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো কিভাবে নেবেন আপনারা আবৃত অনুসারে? যেহেতু আপনারা 4, 5 আবৃত হচ্ছে, এই জন্য এই 4, 5 রিপিট হবে। তার মানে আমরা 5 পেয়েছি, 4, 5, 4, 5, তাহলে 4। তো এটির উপরে পৌনঃপুনিক। দেখুন দ্বিতীয়টা আমরা পেয়েছি, দুইটা অনাবৃত, এই দুইটা অনাবৃত পেয়েছি, আর আবৃত সংখ্যা 6টা, এই 6টা আবৃত সংখ্যা দিয়েছি। আশা করি বুঝতে পারছেন। ঠিক অনুরূপভাবে তৃতীয়টাও একই রকম, তাই 10.78423। তো এখন দেখুন 4 এর উপরে পৌনঃপুনিক, 3 এর উপরে পৌনঃপুনিক। তো এটা কিভাবে লিখবো? তো প্রথম হচ্ছে সংখ্যাটা পুরোই লিখতে হবে। তো 10.78423 লিখলাম। লেখার পর এখন প্রথম হচ্ছে এই শর্তের দিকে তাকাতে হবে। শর্ত কি বলছে? অনাবৃত সংখ্যা হবে 2টি এবং আবৃত সংখ্যা হবে 6টি। তো অনাবৃত সংখ্যা আমরা প্রথম 7, 8 এর উপরে কোনো পৌনঃপুনিক হবে না, তো পরে আমরা পৌনঃপুনিক দেবো 8 এর উপরে। এইটা থেকে মোট 6টা সংখ্যা আবৃত সংখ্যা হবে, তার মানে 4, 2, 3। এখন আরো 3টে সংখ্যা প্রয়োজন। তো সেই 3টে সংখ্যা প্রয়োজন, অবশ্যই আপনারা এইখান থেকে শুরু করবেন না, শুরু করতে হবে পৌনঃপুনিক থেকে। যেহেতু 3টে সংখ্যা আমাদের দরকার আছে, এই জন্য আমরা 4, 2, 3 এইখান থেকেই নিতে হবে। তো 4, 2, 3 এটার উপরে পৌনঃপুনিক। এখন দেখুন শিক্ষার্থী বন্ধুরা, যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ আমরা প্রণীত করছি, যে এখানে দেখুন বলছে যে অনাবৃত থাকবে 2টা এবং আবৃত থাকবে 6টা। তো দেখুন প্রত্যেকটা সংখ্যায় আমরা 2টা আবৃত এবং 6টা অনাবৃত, 2টা আবৃত, 2টা অনাবৃত এবং 6টা আবৃত, 2টা অনাবৃত, 6টা আবৃত। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এরকম আমাদের একাধিক সংখ্যা দিয়ে, একাধিক দশমিক ভগ্নাংশ দিয়ে সবগুলো আমরা এরকম সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে পারবো, জাস্ট এই একটি প্রসিডিউর ফলো করে। আশা করি আপনারা বুঝতে পারছেন ক্লাসটা, এবং এটা কেন গুরুত্বপূর্ণ, এইগুলো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ যদি আপনারা বুঝতে পারেন তাহলে সামনের যোগ বলেন, বিয়োগ বলেন, এগুলো আপনারা সব অনায়াসেই ক্যালকুলেশন করতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।